নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মিষ্টি কুমড়া পাতা দিয়ে একটা ভর্তা করব। তাহলে দেখে নিন আজ আমার এই রেসিপি। মিষ্টি কুমড়া ডাঁটা আপনারা সবাই চিনে থাকেন। এইগুলি হলো মিষ্টি কুমড়ার ডাঁটা। দেখুন, পাতাসহ আমি কয়েকটা ডাঁটা রেখেছি। পাতাগুলি এইরকমই হয়। আপনারা যারা মিষ্টি কুমড়া ডাঁটা চিনে থাকেন না, মিষ্টি কুমড়ার পাতা আমি ভালো করে ধুয়ে রেখেছি। এগুলি বাটা করব। তার জন্য আমি প্রেসার কুকারে জল দিয়ে পাতাগুলিকে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3টা সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে। এমনিতে কড়াইতে যদি আমি সিদ্ধ করি তাহলে অনেক সময় লাগবে। এখানে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে প্রেসার কুকারটা ঢাকা দিয়ে তারপরে 3 থেকে 4টা সিটি দিলে আমি নামিয়ে নিলাম। এবার একটা ছাঁকনিতে জলটা ভালো করে ছেঁকে নেব। ঠান্ডা হলে তারপরে দিয়ে দিলাম মিক্সিং জারে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে দিয়েছি দেখুন রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে কালো জিরে দিয়ে সম্বার দেব। পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, দিয়ে তারপরে কাঁচা লঙ্কা চিড়ে দেব। 2 থেকে 3টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। মিষ্টি কুমড়ার পাতার বাটা খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আশা করি আপনারা এই পাতা বাটা খেয়ে থাকেন। অনেকে আবার শিলনোড়াতেও বেটে থাকে। এখন মিক্সিং জারে সবাই করে থাকেন, সময়ও কম লাগে, তাড়াতাড়ি হয়। আর শিলনোড়াতে অনেকে আবার বাটতে পছন্দ করে না। দেখুন অনেকগুলি হয়েছে, অনেকগুলি পাতা নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করব। 3 থেকে 4 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়েছি। ভালো করে জল শুকিয়ে তারপরে নামিয়ে নেব। আপনারা যদি মনে করেন যে একটু জলটা ভালো করে শুকাতে পারেন, আরও বেশি করে ভাজতে পারেন। এত বেশি কড়া ভাজা ভালো লাগে না খেতে। আশা করি আমার এই মিষ্টি কুমড়ার পাতার বাটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।